সহকর্মী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অবস্থান করছেন সম্রাট হোসেন, তার কাছে চলে যেতে চাই। সম্রাট, আমরা দেখেছি যে সারা দিনে মাইলস্টোন স্কুল কলেজ প্রাঙ্গণে বেশ উত্তেজনা ছিল এবং শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন এবং সেখানে জনতারও একটা ভূমিকা আমরা লক্ষ্য করেছি। এখন একটু জানাবেন যে কি পরিস্থিতি চলছে? মূলত সকালের পর থেকেই কিন্তু এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী সহ নানা মানুষজন এখানে আসলে অবস্থান নেই। এরপরই আমরা দেখেছি যে এখানে শিক্ষা উপদেষ্টা সহ আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি রয়েছেন শফিকুল আলম, তিনিও এখানে এসেছিলেন। এখানে এসে কিন্তু তিনি শিক্ষার্থীদের সাথেও কথা বলেছেন এবং শিক্ষকদের সাথেও কথা বলেছেন। তারা এই শিক্ষার্থীদের বেশ কিছু দাবি দাবা নিয়েও তখন আলোচনা করেছেন। শিক্ষার্থীদের দাবিগুলোকে যৌক্তিক বলেও তখন কিন্তু জানিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি কিন্তু এখানে আসলে নানান বাধার সম্মুখীন হন। আমরা দফায় দফায় দেখেছি এখানে এই শিক্ষার্থীরা এখন পর্যন্ত কিন্তু অবস্থান করছে। তারা যেটি বলছেন যে তাদের বেশ কিছু যৌক্তিক দাবি দেওয়া রয়েছে, কেন এই ঘটনা ঘটলো, এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা সহ নানা বিষয় নিয়েই কিন্তু তারা এই উত্তরার যে দিয়াবাড়ির মোড় রয়েছে সেখানে কিন্তু মাইলস্টোনের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আমরা এখানে দিনভরই দেখেছি নানা ধরনের উত্তেজনা। এখনও কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা রয়েছেন, পাশেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করেছেন। বলা চলে এক ধরনের থমথমে পরিস্থিতি কিন্তু এখন বিরাজ করছে। এর আরেকটু বিষয় যদি জানিয়ে রাখি, এখানে যেই দুই উপদেষ্টা এসেছিলেন তারা কিন্তু শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিকও বলেছেন, একই সাথে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে সেই কথাও কিন্তু তারা বলেছেন। কিন্তু শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা যেটি বলেছেন যে এটা আসলে ঘোষণাপত্র জারি করতে হবে, এটি মৌখিকভাবে শুধু বললেই হবে না, এরকম নানা দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা এই রাস্তা অবরোধ করেছেন। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছে। দিনভর কিন্তু এখানে আসলে নানান ধরনের উত্তেজনা বিরাজ করেছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে আজ মঙ্গলবার 1:15টার দিকে কিন্তু শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরপরই কিন্তু বের হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম। তারা কিন্তু এই আইন উপদেষ্টা শিক্ষার্থীদের দাবি নেওয়ার বিষয়ে কিন্তু আশ্বাসও তখন দিয়েছিলেন। তবে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তারা এই যেটি বলছিলাম একটু আগে যে তারা আসলে যে ঘোষণাপত্রের কথা বলছেন, যে সেই ঘোষণাপত্র জারি না হওয়া পর্যন্ত কিংবা দৃশ্যমান কোনো পদক্ষেপ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন অর্থাৎ তারা এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা তারা একেবারে সতর্ক অবস্থানে রয়েছে। বলা চলে যে এখানে আসলে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিছু সময় পরপরই এই শিক্ষার্থীরা তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছে। তারা কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল। দুই পক্ষই কিন্তু এখানে তারা আসলে এক ধরনের থমথমে পরিস্থিতি দেখতে পাচ্ছে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা এখানে শিক্ষার্থীদের সাথে নানান ধরনের দফায় দফায় কিন্তু এখানে আলোচনা করছে। তারা শিক্ষার্থীদের বিভিন্ন যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলোর বিষয়েও কিন্তু তারা আশ্বাস প্রদান করছে। কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু এখানে অবস্থান করছে। তারাও বলছে যে তারা তাদের দাবি পূরণ হওয়া না পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। রাশেদ, এই ছিল রাজধানীর উত্তরাল মাইলস্টোন স্কুল অ্যান্ড। অনেক ধন্যবাদ। সম্রাট হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে কথা হচ্ছিল তার সাথে। আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। একটা বিরতির সময় হলো, আমাদের সাথে থাকুন।